হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো সকাল থেকে এই যে কাজে লেগে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে, তো এখন কিন্তু অনেকটা বেজে গিয়েছে, 7:30 মতো বেজে গিয়েছে। আসলে কি বলো তো, মানে প্রতিটা দিনের কাজ তো আমার পুরো একই একই ধরা বাঁধাই থাকে। তো আলাদা সেরকম কিছু একটা হয় না। তো তাই কি বলতো, কি আর করব, তো প্রতিদিনের কাজকর্ম এদিক ওদিক করেই চলছে। তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে হবে। তো যাব কি না, মেয়ের স্কুলে যেতে হবে আজকে, মিটিং আছে সেই কারণে। তাই না, এই যে খুব ঠান্ডা লাগছে, তো স্নান করতে যেতে পারছি না, কিন্তু তার আগে ভাবছি কি রান্নার কাজটা একটু এগিয়ে রাখি। ওই যে জামা কাপড়গুলো ভেজালাম, তো একটু তো টাইম লাগবে, সেই কারণে তো সবজিগুলো কাটতে বসেছি। তারপরে এই যে আমাদের বাড়িতে আবার এই যে ধান সেদ্ধ করা হয়েছিল, আর এই ধানগুলো কুটাতে নিয়ে যাচ্ছে আর কি। তো বাবা নিয়ে গেছে, তারপরে এই যে আবার বরমশাই নিয়ে যাচ্ছে। ধরে দিলাম সাইকেলটা একটু, আর মাও এই যে এই দিকে ধরে দিয়েছে। তো তনভি যাচ্ছে ওর পাপার সাথে ঘুরতে দেখতে, তো ওর পাপাই ওকে ডেকে নিয়ে যাচ্ছে যে আয় আমার সাথে যাবি আয়। তো ওই দিকে দোকান আছে, তো ওই যে বলা বলি করছে যে দোকান আছে, দোকান আমার থেকে জানিনি জিনিস তোমরা তোমার কিনবে, খাবা, আমার তো এরকমটা। এবেলা আমি কম খাই রে বাবা। আমার চা খেলে আমি আর কিছু খাই? ওরা চপ কিনে আনবে বলে সেটারই হিসেব করছিল যে কে কে খাবে, কটা নিয়ে আসবে। তাই আমি বললাম যে আমি খাই না। তো এই যে আবার এসে তো সবজিগুলো কাটা কমপ্লিট করেছি। তারপরে এই যে এখনও সকালে কি বলো তো, শীতের সকাল তো বললাম, এত ঠান্ডা লাগে না, কাজ করতে কি অসম্ভব ব্যাপার লাগে। তো তাও কি করব বলো তো। তো টুকাইকে স্কুলে পাঠিয়েছি, তারপরে এই যে একটু একটু করে কাজ করছি আর নিজেকে করছি। তো এখন এই যে স্নানটা সেরে নিয়েছি চট করে। তো এতই ঠান্ডা লাগছিল কি বলবো, শীতের জন্যে না আজ শ্যাম্পু দেবো কাল শ্যাম্পু দেবো এরকম করে কয়েকটা দিন হয়ে গেছে। তো আজকে ফাইনালি আর শীতের ভয় করলাম না, মোটামুটি চুলটায় শ্যাম্পু দিলাম। যদিও বা চুলটা আমার খুব অল্প, হলেও কি বলো তো, ঠান্ডা ঠান্ডা, অল্প হোক বেশি হোক। তো তারপরে এই যে ঠাকুর প্রণামটা সেরে নিলাম, আর এদিকে জানালাটা আজকে খুলছি, দেখছি যে একটু রোদ্রু রোদ্রু বেরাচ্ছে। আর কয়েকদিন তো কি বলো তো, একটা কেমন জানি ওয়েদার মেঘলা মেঘলা করছিল, তো তো সেই কারণে। আর লেপ, এই যে মানে ব্ল্যাঙ্কেট বালিশ, তো এই সমস্তগুলো না অনেক দিন হয়ে গেছে রোদে দেওয়া হয়নি। তো আজকেও না আর বের করতে ইচ্ছে করেনি, তাই এই যে গুছিয়ে রাখলাম একদিকে। সব উপরের ঘরের মোটামুটি সব কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো সোজা কিন্তু নিচে আসলাম, নিচে এসে এই যে ঠাকুর ঘরে বসে পড়েছি। কি বলো তো, মানে পর পর পার্ট বাই পার্ট আমার প্রতিদিনের এই একই কাজ। হ্যাঁ, তো সেগুলো না মানে কিভাবে এদিক ওদিক করে শেয়ার করব সেটাই ভাবি প্রতিনিয়ত। তো তার মধ্যে এই যে পুজো সেরে এসে গেছি সোজা রান্নাঘরে, রান্না বসিয়ে দিলাম। আর 11টার টাইম আছে, তো তার আগে আমাকে বেরোতে হবে। তো তাই আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে সব রান্নাগুলো সারবো। তো একটা সবজি ওই যে বিনসের পোস্ত রান্না করব, আর কি কি দেখিয়েছি, একটা শাক রান্না করব বোধহয়। তো চলো দেখা যাক। কি মাছ পড়ছে? হাই ছোট তো নেই বড় না। সে ভোলাদের পুকুরের যে মাছ, না আর একটু সময় ধরলে তো ভালো পেত। হ্যাঁ সে বড়গুলা পড়েনি মুখে। ও দুটা ধরছে, কুলাবে তো। তো পুকুরে মাছ ধরা হয়েছে, তো সব রান্নাগুলোই কমপ্লিট করে নিয়েছি, শুধু মাছটা ভাজা। ওটাতে কি বলো তো, এখনই ধরা হয়েছে তো লবণ ভেতরে যাতে ঢুকে, সেই কারণে মা বলল যে ভাজাটা আমি পরে করব। আর মাছের টকটা করে নিয়েছি, আর সব বাকি রান্না সেরে কিন্তু বেরিয়েছিলাম। তো ফাইনালি সব কিছু সেরে এসে গেছি। তো বেশ মিটিংটা ভালো হয়েছে। তো যাই হোক, সরস্বতী পুজো তো সামনে, সেই কারণে একটু মিটিং হয়েছে। আর একটা স্পেশাল জিনিসও আছে, গ্লাস কোথায়? তো সেটা পরে শেয়ার করব। আর এখন আমরা খেতে বসে মধ্যাহ্ন গেছি। ভোজনম, মাছের মুড়ো দিয়ে টক, সজনে ডাঁটা,
বেগুন দিয়ে, আর এটা বিনস পোস্ত, আলু মাখা, আর এখানে আছে মাছ মশলা ভাজা। ঠিক করে খান। কে কি নেই, আর কি নেবে তুমি? হ্যাঁ চলো, এই তো সবাই, এটা হচ্ছে আমার। বাবা অনেকগুলো করে ফেলেছো তো, হ্যাঁ? এত 2 2 4 5টা। তো আমি সারাদিন কাজ করি, আমি একটু আরাম করব না? আমাকে এমন করছো, দেখো আমার এখানটায় কেমন করে ফুলে গেছে, দেখো টান ধরে আছে, হ্যাঁ করছে, টান ধরে আছে এখানে। বউ তো অনেক দিনই ঘটা দেবো, যতদিন মনে থাকবে, তাই তো? যতদিন মনে থাকবে ততদিনই ঘটা দেবো। এইটার শোধ দিয়ে তো অনেক কিছু কামিয়েও ফেলবো, তাই না? ঘুমায়নি কিন্তু, চোখে কিন্তু ঘুম ঘুম ভাব। 4টা বেজে গেল, চলো এবার উঠতে হবে। সে যা খুশি করুক, তার হাতে 1টা বছর টাইম আছে। 1টা বছরের মধ্যে সাইকেল শিখতে পারলেই হবে। সবাই শিখছে 1 সপ্তাহের মধ্যে, ওকে তার ঠেলা মেরে মেরে অনেক সময় লাগিয়ে দিচ্ছে, তবুও শিখতে পারছে না। তো যাই হোক, হ্যাঁ আমি তো ক্যামেরা করছি না, ওই জন্য এমনি না। চলো, টুকাই নিচে খেলা করছে, শোনা যাচ্ছে। চলো এখন নিচে যাই, উপরের ঘরের কাজগুলো কমপ্লিট করি, জামা কাপড় তুলি, তারপর নিচে যাব, নিচে গিয়ে নিচের ঘরের কাজ। চলো টাটা। সোজা আসলাম, এই যে নিচের ঘরে আসলাম, আর নিচের ঘরে এসে এই যে কাজগুলো শুরু করে দিয়েছি রান্নাঘরে। তো এই যে বাসন, তো ট্রেটা একটু নোংরা, মানে জল দাগ পড়ে গেছিলো, তো এগুলো ভালো করে ধুলাম, ভালো করে ধুয়ে মুছে আবার পরিষ্কার করে তো কাপগুলো গুছিয়ে রেখেছি। মেয়েকে দিয়ে কাজ করালাম, সন্ধেটা দেওয়ালাম, তো তারপর এই যে রান্না বান্না করতে এসে গেছি। রুটিগুলো হয়ে গেছে, আর আজকে সবার বায়না হচ্ছে খিচুড়ি খাবে। তো দেখো সব সবজিগুলো কষিয়ে রেখেছি, আর এখানে চাল ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এই যে চলো একেবারে তো রাতের খিচুড়ি রান্না, তো শীতে খিচুড়ি হলেই জমে ভালো। তো এত ঠান্ডা পড়েছে, খিচুড়ি না হলে চলে? তো দেখো একদম হাঁড়ি ভর্তি খিচুড়ি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট সবাইকে।